রং খেলার দিন সকালবেলা উঠে আগে ঠাকুরদের পায়ে আবির দিয়ে ঠাকুর পুজো করে তারপরে আমি রং খেলতে যাই। জানো তো, যখন আমি ছোট ছিলাম বেশিরভাগ সময়টাই এই ছুটির দিন আমার ঠাকুর ঘরেই কেটে যেত। আর আমার রং খেলাই হতো না একের সময়। এক এক বছর হয়তো রং খেলতে অনেক দেরিতে বেরোতাম, কিন্তু এখন আমি কি করি, এখন আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে পুজোটাকে সেরে নিই, তারপরে আমি রং খেলতে বেরোই। পুজো করার পরে তারপর আমি বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করি। তোমরা কি ভাবছো এটা ভাঙ? না না, এটা একদম ভাঙ না, এটা হলো ঠান্ডাই। আমরাই বানিয়েছিলাম ঠান্ডাই সবাইকে, এবারে আমি ঠান্ডাই বানিয়ে খাইয়েছিলাম। কিন্তু আমি জানি আগের ভিডিওগুলো তোমরা যেন ছেড়েছিলাম সেগুলো দেখে সবাই ভেবেছিল যে আমরা ভাঙ খাই। না না, একদম না, আমরা কেউ ভাঙ খাই না। আমরা ভাঙ না খেয়ে কিন্তু এই মজাটা করেছি। এই বসন্তর নেশায় একটু রং মাখবো, রং মেখে আমরা ভূত সাজবো, আর তার সাথে একটু নাচা গানা হবে না, সেটা কি কখনো হয়? সেটা একদমই আমরা ভাং খেয়ে কিন্তু করিনি, সেটা কিন্তু আমরা এমনিই কিন্তু নাচা গানা করেছি, যে আনন্দ করার জন্য। আমরা এটা কিন্তু আনন্দ করেছি, না কোনো ভাং খেয়েছি না কিছু, আমরা একটু নাচা গানা করেছি। আমরা ছোটবেলাতে যেরকম মজা করতাম সেরকম ভাবে আমরা মজা করেছি। হ্যাঁ, ছোটবেলাতে তো আর ফিরে যেতে পারবো না, কিন্তু মজা তো করতে পারবো, তাই আমরা আমাদের মতো কিছুটা মজা করেছি। এই যা